আজকের ম্যাচ পাঞ্জাব ভার্সেস জামশেদপুর 4-0 গোলে জামশেদপুর এফসি জিতে গেছে। এখানে গোল করেছে তিনটে প্লেয়ার। এক হচ্ছে ড্যানিয়েল চিমাচুকু, প্রথমে একটা গোল করেছে যেটা ডিফেন্সিভ মিস্টেকের জন্য হয়েছে, গোলটা করতে ওর সুবিধা হয়েছে বলা ভালো। এছাড়া সানান মোহাম্মদ যে গোলটা করেছে, একটা দারুণ গোল করে গেছে সানান মোহাম্মদ। এর সঙ্গে মঞ্জুরও দুটো ফ্রি-কিক থেকে গোল করেছে এই ম্যাচে। আজকের পাঞ্জাব এফসি ভালো ফুটবল খেললেও হেলায় প্রচুর সুযোগ নষ্ট করেছে। এর ফলে পাঞ্জাব এফসির গেমে অনেক ইম্প্যাক্ট পড়েছে এবং ম্যাচটা তারা 4 গোলে হেরে যায়। এই কারণেই 4 গোলে হেরে যায়, যে এর মধ্যে লুকা মার্চেন্ট মিস করেছে প্লান্টি, গিল একদম সহজ সুযোগগুলোকে আকাশে মেরে দিল, যেটার কোনো মানে হয় না। এছাড়া রিকি সানন বলে প্লেয়ারটা যে বলটা মারলো, দারুণ শট করে নিয়েছিল, সেই শটটা গিয়ে লাগলো বারে। কিছুটা পাঞ্জাব এফসির লাকটাও খারাপ ছিল আজকের, কেননা এই সব গোলগুলো যদি আগেই কনভার্ট হয়ে যেত তাহলে ম্যাচের রং কিন্তু অন্য হতে পারত। এই ম্যাচে নিতেশ দর্জি খুব ভালো 2-4টে ক্রস করেছিল, কিন্তু টিমমেটরা একটাও বল মিট করতেই পারলো না, তার জন্য গোলটা এলোও না। এছাড়া টিপি রাইনেস এই ম্যাচে দারুণ সেভ করেছে বেশ কিছু, যেগুলো চোখে পড়ার মতো। এতেই খেলার ইম্প্যাক্ট পড়েছে পাঞ্জাব এফসির মধ্যে এবং এই কারণেই অনেকটা এগিয়ে গেছে জামশেদপুর এফসি। পাঞ্জাব এফসির হয়ে একমাত্র প্লেয়ার যে কিনা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে সেটা হচ্ছে মাদি তালাল হচ্ছে পাঞ্জাব এফসির একমাত্র প্লেয়ার যে কিনা বল ক্রিয়েট করেছে এবং প্রত্যেকটা বলে মুভ করেছে এবং শুটিং পজিশনে গেছে, শটও করার চেষ্টা করেছে, কিন্তু আলটিমেটলি অপর প্লেয়ারগুলো কোনোভাবেই ওই বলগুলোকে মিট করে গোলে ফেলতে পারেনি। না হয় সেই শটগুলো ব্লক হয়ে গেছে, না হয় মিস হয়ে গেছে। কিন্তু একমাত্র প্লেয়ার যে কিনা মাদি তালাল, যে কিনা এই ম্যাচের পাঞ্জাব এফসির সব থেকে সেরা প্লেয়ার, সেরা ম্যাচটা খেলেছে আজকের দিনে। আজকের ম্যাচে জেরেমি মঞ্জুরোকে আলাদাভাবে বলতে হবে, কেননা জেরেমি মঞ্জুরো যেভাবে মাঝমাঠটাকে কন্ট্রোল করেছে ঠিক সেইভাবেই ওপরে এসে ফ্রি-কিক থেকে 2খানা গোল করে গেছে, যেটা অনবদ্য গোল। ফ্রি-কিক থেকে যে 2টো গোল করেছে একদম চোখে আনন্দ দেওয়ার মতো গোল করে গেছে আজকের জেরেমি মঞ্জুরো। আজকের এই যে ম্যাচের রেজাল্টটা 4-0 দেখাচ্ছে ঠিকই, এর পেছনে সব থেকে বড় অবদান কোনো প্লেয়ারের থাকলে সেটা হচ্ছে জেরেমি মঞ্জুরো। আজকে রবি কুমার যে গোলকিপিংটা করেছে পাঞ্জাব এফসির হয়ে, সেটা ও যত তাড়াতাড়ি ভুলে যায় ততটাই ওর পক্ষে মঙ্গল, কেননা আজকের ম্যাচে ও যা পারফরমেন্স দিয়েছে তাতে পুরো একেবারে টিমটাই নড়বড়ে হয়ে গেছে। তাই পরের ম্যাচগুলো যদি পাঞ্জাব এফসিকে জিততে হয় তাহলে এই রবি কুমারকে কিন্তু নিশ্চয় অনেক বেশি কমফর্টেবল থাকতে হবে এবং টিমকে শক্ত যে গ্লাভটা আছে সেই গ্লাভের তলায় যেন শক্ত হাতে বলটা রিসিভ করতে পারে সেটার উপরেও নজর দিতে হবে। রবি কুমার আজকের যে জঘন্য গোলকিপিংয়ের আর কোনো আমি সেইভাবে ব্যাখ্যা দিতে পারছি না, এটাই আমি বলে শেষ করছি।